এরপরে আল্লাহ তাআলা একদল মানুষ সম্পর্কে বলেছেন যে এই লোকগুলো দাবি করে আল্লাহকে মানি অথচ তারা মুমিন না। এরা কারা? সূরা বাকারা 2 নম্বর সূরার 8 নম্বর আল্লাহ বলছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার তারা মুমিন নয়। তারা তাহলে কি? তারা মুনাফিক। মূলত এখান থেকে মুনাফিকদের আলোচনা শুরু। আপনারা আশ্চর্য হবেন, কোরআনের সূরা বাকারা ফাতিহার পরেই যে লম্বা সূরাটা, এই সূরার শুরুতেই আল্লাহ মানুষকে 3টা ভাগে ভাগ করেছেন। যদিও মানুষের মূল ভাগ 2 ভাগ। কয় ভাগ? একটা দল কাফের, একটা দল মুমিন। কিন্তু মাঝখানে আরেক দল লোক আছে বাহ্যিকভাবে, এরা বাহ্যিকভাবে মুমিন, ভিতরে কাফের। এই জন্য আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়েছেন। অনেকে জিজ্ঞেস করে যে প্রত্যেকটা বইয়ের তো একটা আলোচ্য বিষয় থাকে, মানুষের কোরআনের আলোচ্য বিষয়টা কি? কোরআন যেটা কিতাবের আলোচ্য বিষয় কি? ডাক্তারি বিদ্যার আলোচ্য বিষয় কি? মানুষের দেহ। এটা নিয়ে তারা গবেষণা করে। এরকম ভাবে যারা দর্জি বিজ্ঞান শিখে তাদের আলোচ্য বিষয় কি? মানুষের পোশাক। এরকম কোরআনের আলোচ্য বিষয়টা কি? কোরআনের আলোচ্য বিষয় মানুষ, মানুষের কল্যাণ, মানুষের অকল্যাণ, মানুষের পরকালী মুক্তি, দেহকালীন মুক্তি, মানুষের সুস্থতা অসুস্থতা, এই সব নিয়ে আলোচনা করেছে কোরআনের ভিতরে, মানুষের দিক নির্দেশনা দেওয়া। তো এই জন্য আল্লাহ তাআলা শুরুতেই মানুষের পরিচয় দিয়েছেন। প্রথমে হুদাল্লিল মুত্তাকিন থেকে মুত্তাকিনদের পরিচয় দিলেন 5টা আয়াতে। কয়টা আয়াতে? এরপরে ইন্নাল্লাযিনা কাফারু থেকে শুরু করে 2টা আয়াত হচ্ছে কাফেরদের সম্পর্কে। কাদের সম্পর্কে? কাফেরদের সম্পর্কে। কয়টা আয়াত? 5 আর 2 কত গেল? 7। 8 নম্বর আয়াত থেকে শুরু হলো আরেক প্রকার লোকের আলোচনা, যে লোকগুলো না মুত্তাকিন না কাফের। বাহ্যিকভাবে দেখলে মনে হয় মুত্তাকিন, বুজুর্গ, আবার ভিতরগতভাবে সে কি? এদেরকে বলা হয় মুনাফিক। কি বলা এদেরকে? এদের আলোচনা 8 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ঈমান এনেছি পরকালের প্রতি, আমরা পাকা মুমিন, আমরা নামাজ না পড়লে কি ঈমানটা ঠিক আছে? নামাজ না পড়লে কি ঈমান? আরে ভাই, নামাজ আর ঈমান থাকে না, আমার ঈমানই থাকে না। সূরা বাকারা 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এই লোকগুলো মুমিন নয়। এরা কি তাহলে? এইখান থেকে 13টা আয়াত। কয়টা আয়াত? চিন্তা করছেন, কাফেরদের জন্য কয়টা আয়াত আর মুনাফিকের জন্য কয়টা আয়াত? 13টা আয়াত নাযিল করেছে। তাহলে মুনাফিক মারাত্মক বেশি না কাফের বেশি? কোরআনে কাফেরুন নামে একটা সূরা আছে আর মুনাফিকুন নামে একটা সূরা আছে। সূরায়ে কাফেরুন মাত্র 2 লাইন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আর সূরায়ে মুনাফিকুন 1.5 পৃষ্ঠাব্যাপী। কাফেরের জন্য বলা হয় না জাহান্নামের সর্বনিম্ন স্তর, মুনাফিকের জন্য বলা হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে। আর মুনাফিকের সর্বপ্রথম গুণ হচ্ছে যে হাদ্দাসা কাযাবা, কথা বলে মিথ্যা বলে, কথা বলে আমরা মুমিন, আল্লাহর আইন মানে না। এটা কি? আপনারা তো বলছেন মুনাফিক মানে মিথ্যা কথা বলে যে লেনদেনের মধ্যে, খালি ওইটা না। সবচেয়ে বড় মুনাফিক কোনটা? যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিচ্ছু মানি না, আর আল্লাহর বিধান মানতে রাজি না। এগুলো কি? এটা বুঝতে হবে, এটা গভীর বিষয়। এটা আল্লাহ তাআলা এরপরে বলছেন যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আইন বিধানের বিষয়টা এরকম। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ কসম করে বলছেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আইনে বিচার ফয়সালা না করবে এবং ওই বিচারকে অন্তর দিয়ে মেনে না নিবে, মনের মধ্যে কোনো সংশয় থাকবে না, এরকম ভাবে সম্পূর্ণরূপে যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। ওটা মুনাফিক হতে পারে, কি হতে পারবে না। পরের আয়াত দেখেন, আল্লাহ বলছেন সূরায়ে নিসা 4 নম্বর সূরার 65 নম্বরে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা, না তোমার রবের কসম সে মুমিন নয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তাদের পারস্পরিক যে মুআমালাত আছে, মামলা আছে,
এইগুলোতে আপনাকে বিচারক না মানবে, সুম্মা লা তাজিদু ফি আনফুসিহিম মিম্মা কাদাইতা, আপনি যে বিচার ফয়সালা করবেন সে ব্যাপারে তাদের মধ্যে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকবে না। এরপর ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এটা না করা পর্যন্ত কেউ মুমিন হতে, এটা আল্লাহ কসম করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা, না আপনার রবের কসম, সে মুমিন হতেই পারে না। কসম করেছেন কে? তাহলে আইন বিধানের ক্ষেত্রে যদি আল্লাহর আইন মানতে পারলাম না, এমনি মাশাআল্লাহ ওমরা করতে কোনো কমি নাই, হজ করতে কমি নাই, নামাজ পড়তে অসুবিধা নাই, রোজা রাখতে অসুবিধা নাই, এতে বুশেরও অসুবিধা নাই। হোয়াইট হাউসে প্রতি বছর রমজানের প্রথম তারিখে মুসলিমদের সম্মানে ইফতার মাহফিল দেওয়া হয়, কারণ রোজা রাখতে বুশের কোনো আপত্তি নাই, ওবামারও কোনো আপত্তি নাই। আপত্তিটা কোন জায়গায়? আল্লাহর আইন বিধান মানা যাবে না, এটা মসজিদে থাকবে। এই যে ধর্মটাকে রাষ্ট্রের থেকে আলাদা করেছে, এই কাজটা আজ প্রথম করেছে খ্রিস্টানরা, এবং ওই খ্রিস্টানদের থেকে বৈরাগ্যবাদের জন্ম, এখান থেকে পীরতন্ত্রের জন্ম। পোপ আর পীর দু জায়গায় পেয়ে আছে, পোপ আর পীর। পোপ ভ্যাটিকান থেকে হুকুম দেয়, কোন হুকুম? ধর্মীয় হুকুম, এর বাইরে তার কোনো হুকুম নাই। তার মানে ধর্মটাকে আর রাষ্ট্রকে আলাদা করেছে খ্রিস্টানরা, আর বাস্তবায়ন করেছে এই মুসলমানরা। আল্লাহ বলছেন না, ওরা মুমিন হতেই পারে না।